বিগো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্ধুনিয়ার ধন। রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সপেছিলেন জীবন আর যৌবন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সপেছিলেন জীবন আর যৌবন। আরে মাল দৌলত যা ছিল মাল দৌলত যা ছিল চরণে সব সঁপে দিল। আপনাকে বা নাইলেন আপনজন। দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আমার নবীর শান সম্মানকে মিটিয়ে দেওয়ার জন্য কত না প্রচেষ্টা চালিয়েছেন। কোন সময় এসে আমার নবীকে বলছেন, ইয়া মুহাম্মদ বলো তুমি তো আল্লাহর নবী, আকাশের উপরে যে চাঁদখানা রয়েছে সেই চাঁদখানাকে দুই খণ্ড করে দাও, সেই চাঁদখানাকে দুই টুকরো করে দাও। আবু জেহেল জানতেন বাবা যে কোনো জাদুঘর থাকলে পৃথিবীর বুকে তার জাদু কাজে দেবে, কিন্তু আসমানে তার জাদু কাজে দেবে না। আমার নবীকে বলছেন, এই মুহাম্মদ বলো আকাশের চাঁদকে দুই খণ্ড করে দাও। আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আঙ্গুলের ইশারা করা মাত্রাই আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আবু জেহেল চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আবার কিছুদিন পর আমার নবীর দরবারে আবু জেহেল একটা মুষ্টির মধ্যে কঙ্কর নিয়ে এসে আমার নবীকে জিজ্ঞাসা করে, এ মুহাম্মদ তুমি তো আল্লাহর নবী, আমরা কিভাবে মেনে নিতে পারি? তবে বলো আমার মুষ্টির মধ্যে কি আছে? আমার আপনার নবী বাবা কি উত্তর দিচ্ছেন শুনুন। আমার নবী বলছেন, চাচা আমি বলবো না, আপনার হাতে যা আছে সে বলবো। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন, এই চাচা আমি বলবো না, আপনার হাতে যে আছে সে বলবে। আবু জেহেল চিন্তায় পড়ে গেলেন, আশ্চর্য ব্যাপার, আমার হাতে একটা কঙ্কর রয়েছে, সে কথা বলতে পারে না, ফির আজকে আমি কি আছে তার উত্তর দেবে? আচ্ছা ভাতিজা বলো কি আছে সেই বলুক। আমার দোজাহানের বাদশাহ নবী বলছে, এই আমার চাচার মুষ্টির মধ্যে কি আছে বলে দাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আবু জেহেল নিজে কঙ্কর নিয়ে এসেছিলেন বাবা, আমার নবী নিয়ে এসেছিলেন না। তো আবু জেহেলের মুষ্টির মধ্য থেকে পাথর আমার নবীর গবাহি দিচ্ছেন, আমার নবীর প্রমাণ দিচ্ছেন, আমার নবীর প্রমাণ দিচ্ছেন যে ইনি হচ্ছেন আল্লাহর নবী, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। কঙ্কর আমার নবীর কলমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আল্লাহর রাসূল। বলুন সুবহানাল্লাহ। তো ভাবছি আমার নবীর শান
আমার মহান আল্লাহ পাক উঁচু করেছে। তো আমার নবীর শান আসমান ও জমিনও থাকবে না, আমার নবীর প্রশংসা বাকি থাকবে। চন্দ্র সূর্য থাকবে না, আমার নবীর প্রশংসা বাকি থাকবে। নদ নদী থাকবে না, আমার নবীর প্রশংসা বাকি থাকবে। গাছপালা থাকবে না, আমার নবীর প্রশংসা বাকি থাকবে। পশু পাখি থাকবে না, আমার নবীর প্রশংসা বাকি থাকবে। আপনার কি বলে চন্দ্র সূর্য থাকবে না, আমার নবীর প্রশংসা বাকি থাকবে। মানব ও দানব থাকবে না, আমার নবীর প্রশংসা বাকি থাকবে। জিন্ন ইনসা থাকবে না, আমার নবীর প্রশংসা বাকি থাকবে। লৌহ কলম থাকবে না, আমার নবীর প্রশংসা বাকি থাকবে। আরশ কুরসি থাকবে না, আমার নবীর প্রশংসা বাকি থাকবে। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন, যখন কিছুই থাকবে না, যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, তো নবীর প্রশংসা কে করবে? নবীর গুণগান কে গাইবে? নবীর চর্চা কে করবে? তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আনতা জিকরি ওয়া আনা জিকরুকা। এ হাবিব, তুমি বলে দাও আমি হচ্ছি তোমার জিকির আর তুমি হচ্ছে আমার জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার হাবিব, তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি বলবো মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী আল্লাহ বলবো মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। কিছু লোক আছে যে নবীর গুণগানকে সোশ্যাল মিডিয়াতে দেখবেন বাবা, কিছু লোক আছে আমার নবীর প্রশংসাকে গুণগানকে পছন্দ করে না, আমার নবীর জিক্র আসগারকে তারা পছন্দ করে না, আমার নবীর প্রশংসাকে তাদের শুনে মন ভরে না তারা। তো আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নামের পাশে আল্লাহর জিকির মানে আমার নবীর জিকির, আল্লাহর নামের পাশে আমার নবীর নাম। তো আপনি কিভাবে আমার নবীর নামকে দূরে সরাবেন? আমার নবীর নাম আল্লাহর নামের সঙ্গে জড়িত। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান হচ্ছে বাবা, নামাজের মধ্যে আমার নবীর প্রশংসা, রোজার মধ্যে হচ্ছে আমার নবীর প্রশংসা, হজের উপরে হচ্ছে আমার নবীর প্রশংসা, আপনার আল্লাহর ইবাদতের মধ্যে হচ্ছে আমার নবীর প্রশংসা। আপনি নামাজ থেকে আমার নবীকে দূরে সরাতে পারবেন না, আপনি রোজা থেকে আমার নবীকে দূরে সরাতে পারবেন না, আপনি হজ থেকে আমার নবীকে সরাতে পারবেন না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং আমার মালাইকাতেরা আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। যখন কিছুই থাকবে না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহর অস্তিত্ব বাকি থাকবেন, আল্লাহর জাত বাকি থাকবেন। আল্লাহ পাক বলছে তুমি হচ্ছে আমার জিকির, তো আল্লাহ আমার নবীর প্রশংসা করতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তবে রাজার যে নবীকে ভালোবাসবে সেই কখনো নবীর বিপক্ষে হবে না, যে নবীকে ভালোবাসবে সেই যে নবীকে ভালোবাসবে সেই কিন্তু বাবা নবীর পক্ষে কথা বলবে। আমার আপনার নবী দোজাহানের বাদশা নবী বলছেন, যে আমাকে ভালোবাসবে সেই কখনো রাত্রে ঘুমাতে পারে না। আমার নবী বলছেন, যে আমাকে ভালোবাসবে, যে আমাকে মন দেবে, সেই রাত্রে কখনো ঘুমাতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যে মন দিবে সেই রাত্রে ঘুমাতে পারে না। আমরা তো বুঝতে পারলাম না, এই জন্য আমার দোজাহানের বাদশা বলছে, যে আমাকে ভালোবাসবে সেই রাত্রে ঘুমাতে এই জন্য পারবে না, আমার মহব্বত, আমার ভালোবাসা তাকে ঘুমাতে দিতে পারে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যে ঘুমিয়ে থাকবে বুঝে নেবেন সত্যিকারে মন দেননি বাবা। যে আমার নবীকে মন দিবে, যে আমার নবীকে দিল থেকে মন দিবে, সে অবশ্যই কি করবে? নামাজ পড়বে। কারণ পৃথিবীর জমিনে যদি আপনি আপনার প্রিয় মুর্শিদকে ভালোবাসেন, মন দিয়ে থাকেন, আপনি কখনো এশারের নামাজ কাজা করতে পারেন না, এশারের নামাজ না পড়ে ঘুমাতে পারেন না, ফজরের নামাজের কোনো খবর হতে পারে না। কারণ আমার আপনার প্রিয় মুর্শিদের মহব্বত আমাকে আপনাকে এশারের সময় জাগিত করে দেবে, ফজরের সময় জাগিত করে দেবে। এই আমার আশিক, এই আমার
আমার গোলাম, তুমি আমাকে মন দিয়েছো, তুমি আমাকে ভালোবাসো, আর তুমি ঘুমিয়ে থাকবে, এটা কখনো হতে পারে না। ব্রাদানে মিল্লাত ইসলামিয়া, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা যেই সমস্ত কিছু থেকে, ধন সম্পদ থেকে, মা বাবা থেকে, সন্তান সন্ততি থেকে, স্ত্রী থেকে, আত্মীয় স্বজন থেকে, আমাকে এবং কি নিজের জান থেকে আমাকে না ভালোবাসলো, সেই কামিল মুমিন হতে পারে না। লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস খানাতে আমার নবী বলছে, যেই সমস্ত কিছু থেকে এবং কি নিজের জান থেকেও আমাকে ভালোবাসলো না, সেই কামিল মুমিন হতে পারে না, সেই পূর্ণ মুমিন হতে পারে না। বাবা পৃথিবীর জমিনে যাকে আপনি বেশি ভালোবাসবেন, যাকে মন দিবেন, বাবা তার সঙ্গে আপনার হাসর হবে। আমার দোজাহানের বাদশা বলেছেন, যেই পৃথিবীর জমিনে যাকে যতটা ভালোবাসবে, সেই হাসরের সময়, হাসরের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। আপনি যদি ধন সম্পদকে ভালোবাসেন, আপনার হাসর, আপনি সেই ধন সম্পদের সঙ্গে আপনি উঠবেন। আপনি যদি মা বাবাকে ভালোবেসে থাকেন, আপনি হাসরের ময়দানে আপনার মা বাবার সঙ্গে উঠবেন। আপনি যদি স্ত্রীকে ভালোবেসে থাকেন, আপনি সন্তান সন্ততিদেরকে ভালোবেসে থাকেন, আপনার হাসর তাদের সঙ্গে হবে। আর দুনিয়ার সঙ্গে যদি আমাদের হাসর হয়, তাহলে আমাদের ঠিকানা কি হবে আমরা বুঝতেই পারছি। বাবা আমরা যদি নবীকে ভালোবেসে থাকি, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। তো আমি এখান থেকে নিজের বক্তব্য নীতি করলাম। বলা এবং ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমার মহান আল্লাহ পাকের আমার